বিএফডিসির আজকের এই যে আপনারা পিছনে যে কেন্দ্রীয় জামে মসজিদটি দেখছেন সেটি 2018 সালে নরসিংদীর দানবীর জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবের অর্থায়নে কিন্তু এই মসজিদটি নির্মাণ করা হয়। যদিও সারা দেশের চলচ্চিত্র প্রেমীরা বা অনেকেরই ধারণা ছিল না যে এফডিসিতে পুরনো মসজিদ ছিল আগে, কিন্তু যে এই পিছন এই যে এই এখন যেরকমটা আপনারা ওপেনলি এই মসজিদটা দেখতে পাচ্ছেন, একদম যেখানে হাজার হাজার সিনেমা শুটিং হয়েছে কিংবা গানের শুটিং হয়েছে, এই জর্না স্পটে কিন্তু জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবের অর্থায়নে কিন্তু এই বিএফডিসি কেন্দ্রীয় আধুনিক জামে মসজিদটি হয়েছে। তো এই মসজিদটির ব্যয় বাবদ প্রায় 3.25 কোটি টাকার মতন ব্যয় করা হয়েছে। আর যিনি আসলে এই মসজিদটি করে দিয়েছেন তিনি আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রযোজক, পরিচালক কিংবা অভিনেতা তিনি কেউ নয়। তিনি এখন অনেকটাই বলা চলে যে নরসিংদীর গর্ব দানবীর জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবের অর্থায়নে কিন্তু এই মসজিদটি করা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে 2018 সালে আসলে এই মসজিদটি যখন করা হয়, তার মজার একটি গল্প হচ্ছে মাত্র বিএফডিসির পক্ষ থেকে, অর্থাৎ যারা আসলে তৎকালীন সময়ে এই মসজিদটি আসলে রক্ষণাবেক্ষণ করতেন কিংবা চলচ্চিত্র সংশ্লিষ্ট আমরা জানি যে 19টি সংগঠন রয়েছে, তাদের এবং প্রশাসক সবাই মিলে কিন্তু আসলে এই পুরনো মসজিদটির দেখভাল করতেন। তো আগের যে মসজিদটি ছিল একদমই জলজান্ত মসজিদ ছিল, ভেঙে পড়েছিল, এমনকি প্রায় সময় সাপ পাওয়া যেত। যখন এই ঝর্ণা স্পটে পানি উঠতো, মসজিদের মধ্যেই পানি উঠে যেত। তো বাই দ্য ওয়ে, তৎকালীন সময়ের বাংলাদেশ পরিচালক সমিতির যিনি মহাসচিব ছিলেন, জনপ্রিয় এবং গুণী নির্মাতা বদিউল আলম খোকন সাহেব, তিনিও নরসিংদীর সন্তান, এবং তারই ফলশ্রুতিতে তিনি আসলে জানতেন যে জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব, তার সঙ্গে আমার পারিবারিক বা ব্যক্তিগত একটি সম্পর্ক আছে। তিনি আমার গ্রাম নরসিংদী জেলা মনোহরদী থানায় একটি স্কুল করে দিয়েছে, একটি মসজিদ করে দিয়েছে। তখন আসলে এই জায়গা থেকে দানবীর আব্দুল কাদের মোল্লা কিন্তু সারা বাংলাদেশে প্রায় 250-এর মতন কিন্তু অলরেডি মসজিদের কাজ সম্পন্ন করেছেন। মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এই সকল কাজগুলি তিনি করে থাকেন। তারপরে এই 15-20 লক্ষ টাকার জায়গা থেকে কিন্তু আজকে মন সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং জনাব আব্দুল কাদের মোল্লা সাহেবের বিশেষ সহযোগিতা এবং অর্থায়নে তার বাবা প্রয়াত মজিদ মোল্লা ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু এই মসজিদটি বিএফডিসি কেন্দ্রীয় আধুনিক জামে মসজিদটি করা হয়। তো আরেকটি বিষয় হচ্ছে যে 2018 সালে যখন আমরা এই মসজিদটির কাজ শুরু করি, তার পরবর্তীতে কিন্তু এসে ভিত্তিপ্রস্তর স্থাপন করে 2018-তে, তারপরে শুরুর দিক থেকে কিছুটা কাজ শুরু হয়। তারপরে কিন্তু আমরা প্যান্ডামিকের কারণে অর্থাৎ করোনা পরিস্থিতির কারণে কিন্তু স্থবির হয়ে পড়ে। তার পরবর্তীতে এসে 2022 সালে আমাদের এই নান্দনিক মসজিদটি কিন্তু কাজ সম্পূর্ণ এবং জনাব আব্দুল কাদের মোল্লা সাহেব এই মসজিদটি আমাদের বিএফডিসি কর্তৃপক্ষের কাছে কিন্তু হস্তান্তর করেন। আর আরেকটি বিষয় যদি বলতে চাই যে এই মসজিদের ভিডিও যখন কেউ দেখে বা এই নান্দনিক মসজিদটি যখন দেখে, তখন অনেকেই সর্বসাধারণ কিংবা চলচ্চিত্র প্রেমী যারা রয়েছেন বা বাইরের মানুষ অনেকেই চিন্তা করে থাকেন যে আসলে আমাকেও ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন যে এফডিসির এই মসজিদে কি চাইলেই কেউ নামাজ পড়তে পারবে কিনা। এখানে আপনাদেরকে একটু অবগত করতে চাই যে এফডিসিতে নামাজের টাইমে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজই কিন্তু আদায় হয়, এবং এখানে নামাজের বেলায় আসলে শুধুমাত্র চলচ্চিত্রের মানুষ নামাজ পড়তে পারবে, বাইরের কোনো মানুষ নামাজ পড়তে পারবে না এমন কোনো প্রতিবন্ধকতা নেই। কারণ এখানে দীপ্ত টিভি নামের একটি টেলিভিশন চ্যানেল রয়েছে, যেটি কাউরান বাজার থেকে একটি রাস্তা প্রবেশ করেছে মসজিদের ঠিক সন্নিকটে। নামাজের টাইমে কিন্তু সেই গেটটিও খুলে দেওয়া হয়, এবং প্রধান যে গেটটি রয়েছে কাউরান বাজার টু হাতের জেলের রাস্তা, সেই গেটটিও কিন্তু খুলে দেওয়া হয় নামাজের টাইমে। তো যাই হোক, আসলে আমি মনে করি মহান কাজের উদ্যোগ নিলে কখনোই আসলে সেটা টিকে থাকে না। কারণ যে কোনো ভালো কাজের ব্যাপারে কিন্তু আল্লাহ তাআলার একটি রহমত থাকে। সেই ফলশ্রুতিতে কিন্তু আজকে এই বিএফডিসি কেন্দ্রীয় জামে মসজিদটি হয়েছে।